প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অডিট পাঠশালার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীর জন্য সূচক হচ্ছে কি লগারিদম। এই সূচক এবং লগারিদমকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি সূচক আর একটা হচ্ছে কি লগারিদম। আমরা ফার্স্ট লেকচারে পড়ব সূচক। সূচক সম্পর্কে যত প্রকারের ম্যাথ আছে আমরা এই ফার্স্ট লেকচারে কি করব, সেগুলো সলভ করব। আর ম্যাক্সিমাম এই ক্ষেত্রে আমাদের 70% হচ্ছে কি 75% তোমাদের এমসিকিউ এবং হচ্ছে কি সিকিউ সলভ হবে। এখন আসা যাক, এই সূচক সম্পর্কে জানতে গেলে আমাদের কিছু সূত্র অর্থাৎ কিছু বেসিক জানতে হবে। সে বেসিকগুলো আমরা একটু এখন কি করব, জানবো। সে বেসিকগুলো হচ্ছে কি, আমরা জানি এই সূচক এবং লগারিদম অঙ্কের ক্ষেত্রে যে ফার্স্ট অফ অল যে কথাগুলো আসে সেটা হচ্ছে কি, যদি কোনো গুণ আকারে দেয়া থাকে, অর্থাৎ যদি কোনো পাওয়ার গুণ আকারে দেয়া থাকে, সে পাওয়ারটা হয়ে যাবে কি যোগ আকারে হয়ে থাকবে, সেটা কি হয়ে যাবে, যোগ হবে। আবার যদি ভাগ আকারে দেয়া থাকে, সে ভাগটা হয়ে যাবে কি মাইনাস আকারে হয়ে যাবে। এটা হচ্ছে কি ফার্স্ট, এই কথা দুটো আমাদের কি জানতে হবে। ফার্স্ট অফ অল সূচক এবং লগারিদম অঙ্কের ক্ষেত্রে এই দুটাই হচ্ছে কি মাস্ট। যদি গুণ আকারে দেয়া থাকে সেটা হবে কি প্লাস, এবং যদি ভাগ আকারে দেয়া থাকে সেটা হবে কি মাইনাস। এখন দেখা যাক, এক্সাম্পল হিসেবে দেখা যাক, যেমন একটা পাওয়ার দেয়া আছে a টু দি পাওয়ার n গুণন হচ্ছে a টু দি পাওয়ার কত দেয়া আছে m। এটা কি দেয়া আছে, গুণ আকারে দেয়া আছে। এখন দেখো, একটু আগে আমি কি বলছি, যদি গুণ আকারে দেয়া থাকে সেটা হবে কি প্লাস, সে পাওয়ারটা হচ্ছে কি প্লাস আকারে হবে। তাহলে এখানে দেখো ভিত্তি কি, যদি ভিত্তি হয় কি সমান, যদি ভিত্তি ফার্স্ট অফ অল কথা হতে হবে কি ভিত্তি দুটো অবশ্যই হতে হবে কি সমান। যদি ভিত্তি দুটো সমান হয় তাহলে কি হচ্ছে, দেখো গুণের সময় পাওয়ার কি হবে প্লাস। তাহলে এখানে ভিত্তি কি, এখানকার ভিত্তি হচ্ছে কি a আর এখানকার ভিত্তি হচ্ছে কি a, তার মানে দুইটা ভিত্তি হচ্ছে কি সমান। যেহেতু দুইটা ভিত্তি সমান, তার মানে কি গুণের সময় পাওয়ার কি হবে, যে কোনো একটা নেব। তাহলে ভিত্তির যে কোনো একটা নিলাম, তাহলে গুণের সময় পাওয়ার কি হবে যোগ, তাহলে n প্লাস কি হবে m। এটাই হচ্ছে কি প্রথমটার বিশ্লেষণ। প্রথমটা বিশ্লেষণ কি, যদি গুণ আকারে দেয়া থাকে এবং ভিত্তি যদি কি একই হয়, তাহলে গুণের সময় পাওয়ারটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এবার আসা যাক দ্বিতীয়টার ক্ষেত্রে। এবারে দ্বিতীয়টা কি বলছে, ভাগ থাকলে হবে কি বিয়োগ। এখন হচ্ছে কি ভিত্তি যদি একই হয়, পাওয়ার, এখন ভিত্তি হচ্ছে কি পাওয়ার, তাহলে ভিত্তি হচ্ছে কি m, ভাগগত হচ্ছে a টু দি পাওয়ার কত হচ্ছে m। এখন কি বলছে, ভিত্তি যদি সমান হয়, তার মানে দেখো ভাইয়া এখানে আমার ভিত্তি কি a, এখানকার ভিত্তি হচ্ছে কি a, দুটোর ভিত্তি হচ্ছে কি সমান। এবার এটা অবস্থায় কি আছে ভাগ, তাহলে আমরা কি একটু আগে কি পড়েছিলাম, যদি ভাগ আকার দেয়া থাকে তাহলে কি হবে সেটা বিয়োগ। তাহলে কি হবে a টু দি পাওয়ার m মাইনাস কি হবে n। আশা করি এইটা এই দুটো সূত্র আমরা কি বুঝতে পারছি। তাহলে দেখো ভাইয়া আমরা কি পাইলাম, যদি ভিত্তি একই হয়, তাহলে ভিত্তি একই হলে গুণের সময় পাওয়ার কি হবে যোগ। তাহলে m গুণন কত হবে n ইজিক্যাল টু কত হবে a টু দি পাওয়ার m প্লাস কত হবে n। এটা হচ্ছে কি 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হবে কি a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n। তাহলে দেখো 2 নম্বর সূত্র হচ্ছে কি a টু দি পাওয়ার m ভাগ হচ্ছে কি a টু দি পাওয়ার n ইকুয়াল টু কি হবে a টু দি পাওয়ার m মাইনাস কি হবে n। এই দুটো সূত্র আমরা কি বুঝলাম। এখন আসা যাক 3 নম্বর সূত্রটা। 3 নম্বর সূত্রটা হচ্ছে কি রকম, দেখো 3 নম্বর সূত্রটা হচ্ছে, দেখো কোনো কিছুর উপর পাওয়ার, তাহলে m a টু দি পাওয়ার m, তার উপর পাওয়ার কত হচ্ছে n। এখন দেখো ভাইয়া, এখন কি দেয়া আছে, ভিত্তি কি দেয়া আছে, ভিত্তি দেয়া আছে a এবং পাওয়ার কত দেয়া আছে m, তার উপর পাওয়ার কত দেয়া আছে n। আমরা এও জানি কি পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয়, তাহলে a টু দি পাওয়ার কি হবে a টু দি পাওয়ার mn। এটা হচ্ছে কি পাওয়ারে পাওয়ারে কি হয়ে গেল, গুণ হয়ে গেল, এটা আমরা জানি। আর আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব, সেটা আমরা কি ক্লাস 7, 6, 8 থেকে আমরা পড়ে আসতেছি, কোনো কিছুর উপর পাওয়ার যদি মাইনাস দেয়া থাকে, যেমন a ইনভার্স কি দেয়া আছে 1, কোনো কিছুর উপর পাওয়ার কি দেয়া আছে মাইনাস আকারে দেয়া আছে, সেটাকে আমরা লিখতে পারি 1/a টু দি পাওয়ার ওই সংখ্যাটাই লিখতে পারি। সেটাকে আমরা কি লিখতে পারি 1/ ওই সংখ্যাটা। তার মানে আমরা এখানেও আমরা এই জিনিসটা পড়বো, a ইনভার্স কত হচ্ছে 1 ইকুয়াল টু লিখতে পারি 1/a। এটা আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে কি আরেকটা সূত্র। এখন দেখা যাক ভাইয়া, আমরা আরেকটা সূত্র দেখব। আমরা জানি, আমরা এও পড়ছিলাম, কোনো কিছুর উপর পাওয়ার 0 দিলে সে পাওয়ারটার মান কত হয়ে যায় 1। কোনো কিছুর উপর পাওয়ার 0 দিলে, তাহলে a টু দি পাওয়ার 0, তার মানে পাওয়ার কত হচ্ছে 1। এবার শুধুমাত্র কি আমরা a টু দি পাওয়ার এর উপর 0 দিলে কি 1 হবে না, আমরা যে কোনো সংখ্যার উপরে 0 দেই না কেন তার মান হবে 1। 1000 কোটির উপরে যদি 0 দেই তার মান হবে কি
1। আমরা আশা করি বুঝতে পারছো। এবার আসা যাক 6 নম্বর সূত্র। এখন 6 নম্বর সূত্রটা আমরা কিভাবে দেখবো? দেখো, এই 6 নম্বর সূত্রটা হচ্ছে কি, কোনো কিছুর উপর যদি রুট দেয়া থাকে, কোনো কিছুর উপর রুট দেয়া থাকে, তাহলে যেমন কি দেয়া আছে, এর উপর কি দেয়া আছে, রুট দেয়া আছে। তাহলে কোনো কিছুর উপর রুট মানে হচ্ছে কি, রুটের মানে আমরা কি জানি, হাফ। তাহলে a টু দি পাওয়ার কত হবে, হাফ। এটা আমরা কি লিখতে পারি। আবার দেখা যায় তাহলে হচ্ছে কি, কোনো কিছুর উপর রুট দেয়া থাকলে ওইটা ইকুয়াল টু কি হবে, ওই পাওয়ারটার উপর কি হবে, হাফ। এটা আমরা কি লিখতে পারি। এবার আসা যাক কোনো কিছুর উপর এবার দেখা যাক 3√a, এইটা যদি দেয়া থাকে, এরকম আকারে যদি দেয়া থাকে, আমরা একটু আগে কি বললাম, কোনো কিছুর উপর যদি রুট দেয়া থাকে তাহলে আমরা ওইটাকে কি লিখতে পারি, ভিত্তিটার উপর কি লিখতে পারি, হাফ। তাহলে আমরা কি জানি, রুটের মান কি হচ্ছে হাফ। এখন দেখো ভাইয়া, এখানে একটা হচ্ছে কি ব্যতিক্রম, সে ব্যতিক্রমটা হচ্ছে কি 3√a, এটা কি বলছে, ব্যতিক্রম। এটা দেখো, এই যে এখানে আমরা জানি কি রোডের মান কি হাফ। এখন এই জিনিসটা লেখার ক্ষেত্রে কি লিখবো, a টু দি পাওয়ার 1 বাই কি লিখবো, 3। এটা আমরা লিখতে পারি। তাহলে দ্বিতীয় সূত্র 6 নম্বর 7 নম্বর সূত্রটা হচ্ছে কি 3 কিউব a ইজ ইকুয়াল টু কত হচ্ছে, a টু দি পাওয়ার 1 বাই কত হচ্ছে 3। আবার এটা এইরকম আকারে যদি দেয়া না থাকে তাহলে আমরা কি করব, তাহলে এরকম আকারে যদি এখন দেয়া না থাকে, এখন মনে করো দেয়া থাকলো কোনটা, 7√a, এইটা যদি দেয়া থাকে তাহলে আমরা এটাকে আমরা কিভাবে লিখতে পারি। তাহলে দেখো, এটাকে আমরা লিখতে পারি, আমরা কি জানি, রুটের কোন কিছুর উপর পাওয়ার রুট দিলে তার মান কত হয়, হাফ। এখন এটার মান কি দেয়া আছে, √7 কি দেয়া আছে, a। এখন দেখো, তাহলে এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 1 বাই কি লিখতে পারি, 7। এটা আমরা লিখতে পারি। আশা করি বুঝতে পারছো। এই সূত্রগুলো যদি তোমরা জানো, অবশ্যই অবশ্যই তোমরা কি করতে পারবা, আমার আগেই ম্যাথগুলো কি করতে পারবা, সলভ করতে পারবা। সো তোমরা যারা যারা এই সূত্রগুলো পড়ো নাই, অবশ্যই সূত্রগুলো, এই ম্যাথ অর্থাৎ এই অনুশীলনী করার আগে এই সূত্রগুলো কি করবে, একটু রিভিশন করবা। যদি রিভিশন করতে পারো তাহলে তোমরা ম্যাথগুলো ইজিলি ভাবে করতে পারবে। এখন আসা যাক আমরা কি করব, বইয়ের ম্যাথগুলো কি করব, সলভ করব। বইয়ের ম্যাথ কি করব, আমরা এখন সলভ করব। তো এই সূত্রগুলো আমাদের কি জানতে হবে, এই বইয়ের ম্যাথ সলভ করতে গেলে। তো আমরা যখন এই বইয়ের ম্যাথগুলো সলভ করতে যাব, অবশ্যই অবশ্যই এই সূত্রগুলো কি আসবে, চলে আসবে। এখন আসা যাক 4.1 এ। 4.1 এ কি বলছে দেখো, 4.1 কি বলছে, 1 থেকে 8 নম্বর, 1 থেকে 8 নম্বর ম্যাথ যখন আমরা কি করব, সলভ করব, তখন কি দেয়া আছে, পাওয়ার দেয়া আছে। তাহলে প্রথমটা কি দেয়া আছে, 1 নম্বর। তাহলে 1 নম্বরটা দেখো কি দেয়া আছে তোমাদের, 1 নম্বরটা দেয়া আছে 7 কিউব গুণন 7 ইনভার্স 3 বাই কত দেয়া আছে, 3 গুণন 3 টু দি পাওয়ার কি দেয়া আছে, 4। এটা কি দেয়া আছে, তোমাদের ম্যাথ সলভ দেয়া আছে। এখন দেখো ভাইয়া, আমরা একটু আগেই পড়ে আসলাম, একটু আগে আমরা কি পড়ে আসলাম, দেখো ভিত্তি একই। তাহলে ভিত্তি হচ্ছে কি 7, এখানকার ভিত্তি হচ্ছে কি 7। এটা কি আকারে দেয়া আছে, গুণ আকারে দেয়া আছে। আমরা কি বলছি, ভিত্তি যদি একই হয়, গুণের সময় পাওয়ারটা কি হবে, যোগ। আবার দেখো এখানে, এখানকারও ভিত্তি কত হচ্ছে 3, এখানকারও ভিত্তি কত হচ্ছে 3। তাহলে ভিত্তি ভিত্তি দুটো হচ্ছে কি সমান, তাহলে গুণের সময় পাওয়ার কি হবে, যোগ হবে। ইজিলি ভাবে আমরা করতে পারি, তোমরাও ইজিলি ভাবে করতে পারো। তাহলে এখন দেখো, তাহলে এখানে কত হচ্ছে 7, তাহলে হচ্ছে পাওয়ারের সময়, তাহলে ভিত্তি একই, পাওয়ারের সময় কি হবে, তাহলে গুণের সময় পাওয়ারটা কি হয়ে যাবে, যোগ। তাহলে হচ্ছে 3 মাইনাস কত হচ্ছে 3, আর এখানে হচ্ছে 1 প্লাস কত হচ্ছে 4। এটা আমরা কি লিখতে পারি। এখন দেখো ভাইয়া, আমরা কি করবো, সলভ। তাহলে কোনো কিছুর উপর দেখো 3 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 0, আর 3 এর উপর পাওয়ার কত হচ্ছে, 3 আর 1 কত হচ্ছে 5। এটা আমরা কি 4 আর 1 কত হচ্ছে 5। এখন দেখো ভাইয়া, আমরা একটু আগেই পড়েছিলাম কি, কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তার মান কত হয় 1। তার মানে এখানে কি দেয়া আছে, 7 এর উপর কি দেয়া আছে 0, তার মানে এখানকার মানটা কি হয়ে যাবে 1। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/3 টু দি পাওয়ার কত হচ্ছে 5। এটাই হচ্ছে কি প্রথম ম্যাথের সলভ। আশা করি বুঝতে পারছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই অবশ্যই কি করবা, কমেন্ট বক্সে জানাই দিবা। এখন আমরা আসা যাক 2 নম্বর ম্যাথ সলভ করো। তাহলে 2 নম্বর ম্যাথে দেখো এখন কি বলা আছে। তাহলে দেখো 2 নম্বর ম্যাথটা কি দেয়া আছে, তাহলে 2 নম্বর ম্যাথটা দেয়া আছে 3√7 স্কয়ার
ইন্টু 3√7 বাই কত দেয়া আছে, রুট কত দেয়া আছে 7। এটা কি দেয়া আছে দ্বিতীয় ম্যাথ। তাহলে এখন দেখো ভাইয়া আমরা কি করব, দ্বিতীয় ম্যাথটা সলভ করব। একটু আগেই আমরা পড়েছিলাম কি কোনো কিছুর উপর যদি রুট দেয়া থাকে তার রুটের মান কত হয়ে যায়, হাফ। রুটের মান কি হয়ে যায়, হাফ। এখন দেখো এইটা আমরা এও পড়েছিলাম যদি কোনো কিছু রুটের ভিতরে যদি কোনো সংখ্যা দেয়া থাকে তাহলে ওই সংখ্যাটাকে আমরা কি লিখতে পারি, 1 বাই ওই সংখ্যাটা আমরা কি লিখতে পারি। এখন দেখো ভাইয়া এখানে কি দেয়া আছে তোমাদের, এখানে দেয়া আছে, দেখো কি দেয়া আছে 7 স্কয়ার। এখন দেখো এই যে কোনো কিছু রুটের ভিতরে কত দেয়া আছে 3, তাহলে আমরা এটাকে ইকুয়াল টু লিখতে পারি 1 বাই ওই সংখ্যাটা রুটের ভিতরে যে সংখ্যাটা দেয়া আছে ওই সংখ্যাটা আমরা কি এখানে লিখতে পারি। আবার দেখো এই যে এখানে দেয়া আছে, তাহলে এবারকে কত হচ্ছে 7 ইনটু দেখো রুটের ভিতরে কত দেয়া আছে 3, তাহলে আমরা কি লিখতে পারি 1/3। আবার দেখো এখানে কি দেয়া আছে √7, তাহলে √7টাকে আমরা কি লিখতে পারি, রুটের মান কত জানি হাফ, তাহলে 7 টু দি পাওয়ার কত হচ্ছে হাফ, এটা আমরা লিখতে পারি। এখন আমরা দেখো আরেকটা সূত্র পড়েছিলাম, তা আরেকটা সূত্র পড়েছিলাম কি কোনো কিছুর উপর ভিত্তির উপর পাওয়ারের উপর পাওয়ার দেয়া থাকলে পাওয়ারের উপর পাওয়ার দেয়া আছে সে পাওয়ারটা হয়ে যায় কি গুণ। তাহলে এখানে দেয়া আছে কি পাওয়ারের উপর পাওয়ার, তার মানে এইটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে দেখো 7, তাহলে এখানে যদি পাওয়ারের উপর পাওয়ার গুণ করে তাহলে কত হচ্ছে 2 বাই কত হচ্ছে 3 ইনটু কত হচ্ছে 7 এর উপর পাওয়ার কত হচ্ছে 1/3, আর এখানে কত 7 এর উপর কত দেয়া আছে হাফ। এইটা আমরা কি লিখতে পারি। এখন আসা যাক বাকিটুকু। এখন দেখো আমরা কি জানি ভিত্তি যদি সমান হয় গুণের সময় পাওয়ারটা কি হয়ে যায় যোগ। এখন আমরা কি করব, এই কাজটাই করব। তাহলে দেখো ভিত্তি সমান, তাহলে ভিত্তি হচ্ছে কি সমান 7, তাহলে 7 এর উপর পাওয়ার কত দেয়া আছে 2/3 প্লাস 1 বাই কত দেয়া আছে 3 ভাগ কত দেয়া আছে 7 এর পাওয়ার কত দেয়া আছে হাফ। এখন ক্যালকুলেশন করি, দেখো 7 এর পাওয়ার কত দেয়া আছে হাফ, এটা এখন ক্যালকুলেশন করব। তাহলে 3 আর 3 এর লসাগু কত হচ্ছে 3, 3 দিয়ে 2 কে ভাগ করলে 1, আর 1 দিয়ে 2 কে গুণ করলে কত আসে 2, 3 কে 3 দিয়ে ভাগ করলে কত আসে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে কত আসে 3, তাহলে কত আসে 7 টু দি পাওয়ার কত আসে 3/3, আর কত আসে 7 টু দি পাওয়ার কত আসে হাফ। তাহলে কত আসলো 7 এর উপর কত দেয়া আসলো 1, আর 7 এর উপর কত দেয়া আছে হাফ। আবার দেখো ভাইয়া এবার কোন সূত্র ইউজ হচ্ছে, দেখো ভিত্তি কি আছে সমান, এটা কি আবার আছে ভাগ অবস্থায় আছে, তাহলে ভাগ অবস্থায় থাকলে আমরা কি জানি পাওয়ারটা হয়ে যাবে কি বিয়োগ। তাহলে আমরা এটা ইকুয়াল টু লিখতে পারি, দেখো তাহলে এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 7 1 মাইনাস কত লিখতে পারি হাফ। তাহলে অ্যানসার কি আছে 7, তাহলে কত হচ্ছে 2 মাইনাস 1 বাই কত আসে 2, তাহলে 7 টু দি পাওয়ার কত আসলো 1/2। এটাকে আবার আমরা কি লিখতে পারি √7, যেহেতু আমরা কি জানি রুটের মান কত জানি হাফ, তার মানে এটার অ্যানসার কত হচ্ছে √7 অথবা 7 টু দি পাওয়ার কত পারি হাফ, এটাও আমরা কি লিখতে পারি। আশা করি বুঝতে পারছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কি করবা কমেন্ট বক্সে জানাই দিবা, আর আমরা ইজিলি ভাবে এই ম্যাথগুলো কি করব সলভ করব। যদি আমাদের কি সূত্রগুলো জানা থাকে তাহলে আমরা কি ইজিলি ভাবে এই ম্যাথগুলো কি করতে পারবো সলভ করতে পারবো। এখন আসা যাক পরের ম্যাথে। এর পরের ম্যাথে দেখো যাক কি দেয়া আছে। এবারকে দেখো 8 নম্বর একটা ম্যাথ দেয়া আছে, বাকিগুলো তোমরা করবা। 8 নম্বর একটা ম্যাথ দেয়া আছে কি 3 টু দি পাওয়ার m প্লাস 1, 3 টু দি পাওয়ার m পাওয়ার কত হচ্ছে m মাইনাস 1 ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস কত দেয়া আছে 1, 3 টু দি পাওয়ার m মাইনাস 1 পাওয়ার m প্লাস কি দেয়া আছে 1। এটা কি দেয়া আছে ম্যাথ দেয়া আছে। এখন কি করব আমরা এই ম্যাথটাকে কি করব আমরা সলভ করব। দেখো এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের কি জানতে হবে, এই আমরা যে সূত্রগুলো লিখে রাখছি এই সূত্রগুলো কি করবে এই ম্যাথটা করতে কি করবে কাজে দিবে। তাহলে আমার ফার্স্ট অফ অল কি হচ্ছে প্রথম অবস্থায় কি করব ভিত্তিগুলো কি করব সমান করব। দেখো ভিত্তি আর এই সমান আছে কি না, তাহলে দেখো এখানে আমরা ভিত্তি কি দিয়েছে 3, এখানকার ভিত্তি দেয়া আছে 3, এখানে ভিত্তি দেয়া আছে 3, বাট উপরের ভিত্তিটা কি 3 দেয়া নাই, কি দেয়া আছে 9। তাহলে আমরা 9টাকে কি করব 3 ভিত্তিতে কি করব আগে রূপান্তর করে নেব। তাহলে দেখা যাক, তাহলে কি দেয়া আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1, 3 টু দি পাওয়ার। আমরা দেখো এও আমরা পড়ছিলাম কি কোনো কিছুর উপর পাওয়ার দেয় তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয়। তাহলে আমরা পাওয়ার পাওয়ার গুণ করে দেই, তাহলে কত হচ্ছে m স্কয়ার মাইনাস কত আসে m ভাগ
এখন এখন দেখো ভাইয়া, এইখানে আমার কি করতে হবে, ভিত্তি কি নিয়ে আসতে হবে 3, তার মানে এখানে কি দেয়া আছে 3, এখানে 9 দেয়া আছে, তার মানে 9টাকে আমরা অবশ্যই কিসে রূপান্তর করতে হবে, 3 তে রূপান্তর করতে হবে। তাহলে 3 তে রূপান্তর করি, 10 এর উপর যদি স্কয়ার করি তাহলে 3 এর উপর স্কয়ার করলে কত আসে 9, পাওয়ার কত যাচ্ছে m + 1, এটা আমরা কি লিখতে পারি। এবার কাছে যাক নিচেরটা। আবার নিচেরটাকে দেখো ভাইয়া, আমরা কি বলছিলাম, একটু আগেই বলছিলাম কোনো কিছুর উপর পাওয়ার দেয়া থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আর আচ্ছা দেখো ভাইয়া, আমরা বীজগাণিতিক রাশি বা তো বীজগাণিতিক সূত্র পড়ছিলাম কি, a + b * a - b, সূত্র পড়ছিলাম কি a² - b²। এই সূত্রটা আমরা কি পড়ছিলাম বীজগাণিতিক রাশির ক্ষেত্রে, এই সূত্রটা আমরা পড়ছিলাম। এখন দেখো ভাই, এই সূত্রটা আমরা কি করব, এইখানে ইউজ করব। তাহলে কোথায় ইউজ করব, এইখানে ইউজ করব। তাহলে দেখো ভাইয়া, এখানে হচ্ছে কি a - b ইনটু হচ্ছে কি a + b, তাহলে a + b ইনটু হচ্ছে কি a - b, সূত্র কি জানি a² - b²। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি 3 টু দি পাওয়ার m² মাইনাস কত আসে 1, এটা আমরা কি লিখতে পারি। আশা করি বুঝতে পারছো। এবারকে দেখা যাক কি বলছে। তাহলে দেখো একবারকে দেয়া আছে, এটা কি দেয়া আছে 3 টু দি পাওয়ার কত দেয়া আছে m + 1 বাই কত দেয়া আছে 3 টু দি পাওয়ার m² মাইনাস কত দেয়া আছে m, এটা কি অবস্থা আছে ভাগ। আমরা কি জানি, একটু আগেই পড়েছিলাম, ভাগ থাকলে কি হয়, পাওয়ার কি হয়ে যাবে বিয়োগ। তাহলে ভিত্তি এক হয়, ভাগ হলে কি পাওয়ার হয়ে যাবে কি বিয়োগ। তাই আমরা এটা উল্টো লিখতে পারি 3 টু দি পাওয়ার m + 1 মাইনাস m² প্লাস কত হচ্ছে m। দেখো আমরা কি জানি পাওয়ারটা হয়ে যায় কি বিয়োগ, তাহলে এটার সামনে যদি বিয়োগ করি তাহলে প্লাস মাইনাসে আসলে কি মাইনাস m², আর মাইনাসে মাইনাসে কি হলো প্লাস m। তারপর ভাগ চিহ্ন দেয়া আছে, এই যে ভাগ চিহ্নের জায়গায় ভাগ চিহ্ন দিলাম। এবার বাকি থাকলো কি এইটা, তাহলে এটার কাজ করতে হবে এখন। তাহলে এটার কাজ করবো, তাহলে কিভাবে, তাহলে দেখো আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, পাওয়ারটা কি হয়ে যায় গুণ। তাহলে হচ্ছে 3 টু দি পাওয়ার কত আসে 2m প্লাস কত আসলো 2, আর নিচে কত আসলো 3 টু দি পাওয়ার m² মাইনাস কত আসলো কি 1, এইটা আমরা কি লিখতে পারি। এখন দেখা যাক কাটাকাটি করা যায় কিনা। তাহলে কত আসে 3 টু দি পাওয়ার m আর m কত আসে 2m মাইনাস কত আসলো m² প্লাস কত আসলো 1 ভাগ। আবার দেখো এটা কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় দেয়া আছে। তাহলে ভাগ অবস্থায় জানলে আমরা কি জানি পাওয়ারটা কি হয়ে যাবে বিয়োগ। তাহলে কত হবে 3 টু দি পাওয়ার 2m প্লাস কত হচ্ছে 2 মাইনাস m² মাইনাসে মাইনাসে কত আসলো প্লাস 1। আশা করি বুঝতে পারছো। এখন দেখা যাক 3, তাহলে কত আসলো 2m মাইনাস m² প্লাস কত আসলো 1 ভাগ মাঝে ভাগে দিলাম। এবার দেখা যাক কাটাকাটি করা যায় কিনা। তাহলে দেখো 3 টু দি পাওয়ার 2m মাইনাস m² আর 2 এর 1 কত আসলো প্লাস কত আসলো 3, এটা আমরা কি লিখতে পারি। এখন দেখা যাক আবার আমরা কি জানি পাওয়ার কি আছে ভাগ, তাহলে পাওয়ারটা ভাগ হলে কি হবে বিয়োগ। তাহলে কত আছে 2 টু দি পাওয়ার m মাইনাস কত আসলো m² প্লাস কত আসলো 1 মাইনাস কত আসবে 2m প্লাস কত হচ্ছে m² মাইনাস কত হবে 3। তাহলে দেখো এই যে প্লাস 2m মাইনাস 2m ক্যান্সেল, প্লাস m² মাইনাস m² ক্যান্সেল, তাহলে থাকতেছে কি দেখো 3। এবার দেখো এই যে প্লাস 1 এর থেকে মাইনাস 3 গেলে তাহলে দেখো তো মাইনাস 2। আবার আমরা এও পড়ছিলাম কি কোনো কিছুর উপর যদি ইনভার্স দেয়া থাকে, তাহলে কোনো কিছুর উপর যদি কি দেয়া থাকে ইনভার্স দেয়া থাকে, তাহলে আমরা ওইটাকে লিখতে পারি 1/, ওই সংখ্যাটা লিখতে পারি। তাহলে কি দেয়া আছে এখানে 3 ইনভার্স কত দেয়া আছে 2, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/3²। তাহলে 1/3² সমান কি লিখতে পারি 9। এটাই হচ্ছে কি এই ম্যাথের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই অবশ্যই কি করবা, অরুণ পাঠশালার অফিসিয়াল পেজ অথবা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানিয়ে দিবা। আশা করি আমি নেক্সট ক্লাসে সবগুলো কি দিব বুঝিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।